সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট আলাদা আলাদা রুল মুখস্থ করার দরকার নেই। মাত্র একটা সহজ ট্রিক জানলেই এই 3 ধরনের অঙ্ক একসাথে সলভ করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শেষে একটা পরীক্ষার প্রশ্ন দিয়ে তোমাকে চ্যালেঞ্জ করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে। আমাদের আলোচনার বিষয় হলো আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সেট এই অধ্যায়টা নিয়ে, এই অধ্যায়ের 8 নং নিয়ে 8 নম্বর সমাধান করবো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করবো। সংক্ষিপ্ত প্রশ্নে 8 নম্বরে বলা আছে আমাদেরকে অ্যাসেটটা বের করতে হবে। অ্যাসেটের মধ্যে কী আছে? ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু এক্স এবং লেস দেন ইকুয়াল টু 6, অর্থাৎ মানটা হবে এক্সের মানটা হবে 1 থেকে বড় বার সমান এবং 6 থেকে ছোটো বার সমান হলে এর প্রকৃত উপসেটগুলো লিখতে হবে। অর্থাৎ এই যে সেটগুলো, এগুলোর আমরা প্রকৃত উপসেটগুলো লিখব। ঠিক আছে, ক নম্বরে দেখতে পাচ্ছি এক এক করে আমরা সবগুলো সমাধান করব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সমাধানে। দেখো শিক্ষার্থী, এখানে সবগুলো প্রশ্ন কিন্তু দেয়া আছে, ক, খ, গ আর গ। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বরে আমাদেরকে বলতেছে যে কি, দেখো, অর্থাৎ এক্স বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে সংখ্যাগুলো এবং জোড় সংখ্যা হবে যেগুলো 1 থেকে বড় বা সমান এবং 6 থেকে ছোটো বা সমান এরকম হবে আর কি। তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে কি কি, জোড় সংখ্যাগুলো 2, 4, 6। তাহলে অ্যাসেটের উপাদান আমরা পাচ্ছি 2, 4, 6। ঠিক আছে, এখন এগুলোর উপসেট নিতে হবে। যেহেতু 3টা আছে, তো 2n চিন্তা করলে 2 এর উপর যদি আমি কিউব দিই, উপাদান সংখ্যাগুলো যদি কিউব হিসেবে আসে, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ 3টা 2 গুণ করলে 8 হবে। ঠিক আছে, 8টা তোমাকে উপসেট নিতে হবে। তাহলে কী কী হতে পারে? প্রথমে একটা একটা করে নিবা, যেমন 2, 4, 6, এই যে 2 নিলে, 4 নিলে, 6 নিলে, এবার দুইটা করে 2, 4, 2, 6, 4, 6 এরকম করে নিলে এবং শেষে 3টা লিখে দিলে। ঠিক আছে, এর উপরে আরেকটা লিখতে হবে, আরেকটা লেখা হয় না এখানে, একটা হচ্ছে ফাঁকা সেট হবে একটা। টোটাল 8টা সেট। ঠিক আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে এগুলো, তুমি চাইলে এখান থেকে নিতে পারো। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার করব। ক নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে কি, দেখো এখানে এই যে ইউ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এবং বি ইকুয়াল টু 2, 4, 6। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে বি প্রাইম। কি নির্ণয় করতে হবে? এই যদি এগুলো হয়ে থাকে তাহলে বি প্রাইম নির্ণয় করতে হবে আমাদেরকে। তো বি প্রাইম নির্ণয় করতে হলে আমাদের কী করতে হবে? দেখো, ইউ থেকে বি বাদ দেওয়া, তাহলে বি প্রাইম বলতে ইউ থেকে বি বাদ, তাহলে ইউর মান এই বির মান, তাহলে ইউ থেকে যদি আমি বি বাদ দিই সেক্ষেত্রে কী কী থাকে দেখো, এই যে বি 2, 4, 6 যদি আমি এখান থেকে বাদ দিই, 2, 4, 6, অর্থাৎ এগুলো যদি আমি এখান থেকে বাদ দেওয়া থাকে কি 1, 3, 5 থাকে, অর্থাৎ এখানে সবগুলো ইউ বলতে সবগুলো, এখান থেকে যদি আমি এগুলো বাদ দিই 2, 4, 6 বাদ দিই, তাহলে 1, 3, 5 থাকে। তাহলে বি প্রাইমের মান হলো 1, 3, 5। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, অর্থাৎ বি ইকুয়াল টু বি সেটে আর কি, বি সেটের মানগুলো দেখতেছি আমরা। বি সেটের দেওয়া বলা আছে কি, এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা আর কি, এক্স যেন এক্স 24-এর মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, 24-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখব। যে লেখার পর সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো 24-এর মৌলিক গুণনীয়কগুলো কীভাবে লিখতে পারি? যেমন 24কে ভাগ করলে 12 দুগুণে 24, আবার 12কে ভাগ করা যায়, যেমন 6 দুগুণে 12, আবার 6কে করা যায় 3 দুগুণে 6। তার মানে আমরা সর্বশেষ যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 এবং 2। ঠিক আছে, 3, 2 পাচ্ছি। তার মানে মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে কী কী? 3 এবং 2। ঠিক আছে, তাহলে 24-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 এবং 2। তাহলে আমরা এটার সেটটা লিখতে পারি কীরকম? গ নাম্বার বি এর সেট লিখতে পারি, বি ইকুয়াল টু 2, 3। ঠিক আছে, গ নাম্বারে আমাদের যেটা বলা আছে, এবং আমরা গ নাম্বার সমাধানটা করব। গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি পি সেট নির্ণয় করতে হবে। পি সেটের মধ্যে বলা আছে কি, এক্স ইস টু এক্স 6 এর গুণনীয়ক এবং কিউ সেট হচ্ছে এক্স ইস টু এক্স 8-এর গুণনীয়ক সমূহ, অর্থাৎ 6 এবং 8-এর গুণনীয়ক সমূহগুলো বের করার পর পি ইউনিয়ন কিউ বের করতে হবে। অর্থাৎ পি এর গুণনীয়ক এবং 6 এর গুণনীয়ক, পি সেটের মধ্যে 6 এর গুণনীয়ক এবং কিউ সেটের মধ্যে 8-এর গুণনীয়কগুলো বের করার পর আমাদেরকে পি ইউনিয়ন কিউ বের করতে হবে। তো আমরা গুণনীয়কগুলো বের করে নিব। তাহলে 6 এর গুণনীয়কগুলো 6 এর গুণনীয়কগুলো কি, যে সংখ্যাগুলো দিয়ে 6কে ভাগ যায় আর কি। তো 6কে যেগুলো দিয়ে ভাগ যায়, যেমন এই যে 6কে 6, 3 দুগুণে 6, এগুলো দিয়ে যায়। তার মানে 1, 2, 3, 6 এগুলো পাচ্ছি। এবং 8-এর গুণনীয়কগুলো কী কী, যে সংখ্যাগুলো দিয়ে 8কে ভাগ যায় আর কি, যেমন 8 একে 8, 4 দুগুণে 8, তার মানে 1, 2, 4, 8 এগুলো পাচ্ছি। তাহলে পি এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে কী কী, মৌলিক গুণনীয়ক সবগুলো গুণনীয়ক। পি এর গুণনীয়ক হচ্ছে, পি সেট হচ্ছে 1, 2, 3, 4 ও 3, 6 এবং কিউ সেট হচ্ছে 1, 2, 4, 8। তাহলে পি ইউনিয়ন কিউর মধ্যে আমরা পি ইউনিয়ন কিউ যোগ করে দিলাম, এই দুটার মধ্যে আমরা পাচ্ছি
সবগুলো মিলিয়ে লিখব 1 2 3 4 6 8 সবগুলো মিলিয়ে লিখে দিব। তাহলে সবগুলো মিলিয়ে পি ইউনিয়ন কিউ। তো শিক্ষার্থীরা, তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, এবং পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। পরের ভিডিওতে মিস কথা না চলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।